তোমাদের প্রতি আমি নবীর আদেশ হচ্ছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের মজলিসে বসো, ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, আলেমদের জবান থেকে কোরআন এবং হাদিসের কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা, যদি কোরআন এবং হাদিসের কথাগুলি মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে জ্ঞান দ্বারা, হিকমা দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চৈত্র মাসে প্রখর রোদের কারণে জমিন যখন মরে যায়, ফেটে যায়, ওই জমিনে ফসল হয় না। আবার আকাশ থেকে যখন বৃষ্টি আসে, ওই বৃষ্টির মাধ্যমে মরা জমিনকে উর্বর করে দেয় কে? আল্লাহু আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টির মাধ্যমে মরা জমিনকে উর্বর করে দেয়। নবীজি বলেন, বৃষ্টি আসলে মরা জমিন যেই রকম উর্বর হয়, কোরআন এবং হাদিসের কথা শুনলে পরে আল্লাহ তাআলা মরা অন্তরটারেও জিন্দা বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দামি এক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে অনেক মানুষ অনেক আদর্শের স্বপ্ন লালন করি, কিন্তু দুনিয়ার কোনো আদর্শ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ একজনকে আদর্শ হিসেবে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আদর্শের বাইরে যদি আমরা আদর্শ খুঁজতে চাই, যদি আমরা আমাদের জীবনে শান্তি চাই, খুঁজতে পারবো, হয়রান হয়ে যাব, কিন্তু আমাদের আদর্শের সেই ফলাফল শান্তির সমাজ কোনোদিন বিনির্মাণ হবে না। এজন্য আল্লাহ তাআলা এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, পথ হারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য একজনকে আদর্শ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র আদর্শ। যদি দুনিয়ার মানুষ সেই আদর্শ মানতে পারে, দুনিয়াতেও সে সাকসেস হবে, পরকালেও সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য আমাদেরকে এই আদর্শ গ্রহণ করা উচিত। কারণ আল্লাহ তাআলা নিজের পরিচয় যেই জায়গায় দিয়েছেন, নিজের বরত্বের কথা যেই জায়গায় বলেছেন, আমার রাসূলের বরত্বের কথাও ঠিক সেই জায়গায় বলেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব। আবার আল্লাহ তাআলা তার রাসূলের পরিচয় দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার রুবুবিয়্যাত যেই পর্যন্ত বলে, নবী আপনার নবুয়ত সেই পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। কি স্বরূপ পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয়ই আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার ভাইয়েরা মনোযোগ দেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সকলেই নির্দিষ্ট এরিয়ার জন্য ছিল, নির্দিষ্ট সময়ের জন্য নবুয়ত ছিল, নির্দিষ্ট দেশের জন্য ছিল। সময় শেষ, নবুয়তও শেষ, এরিয়া শেষ তো নবুয়তই শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে কোনো দেশের জন্য পাঠায় নাই, কোনো ভাষার জন্য পাঠায় নাই, নির্দিষ্ট কোনো সময়ের জন্য পাঠায় নাই, বরং আল্লাহ তাআলা রুবুবিয়্যাত যেই পর্যন্ত, আমাদের রাসূলের নবুয়ত সেই পর্যন্ত। বলি সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাআলা পাঠাইছেন রহমত স্বরূপ, বরকত স্বরূপ পাঠাইছেন। কেমন রহমত ছিলেন শুনেন। আমার ভাইয়ারা, বুখারী শরীফের হাদিস, নবীজি কেমন রহমত ছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إني أسمع منك حديثا كثيرا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে বারবার হাদিসগুলি শুনি, বারবার পড়ি, কিন্তু আমি ভুলে যাই। আফাতুল ইলম আন নিসিয়ান, জ্ঞানের বিপদ হচ্ছে ভুলে যাওয়া। তিনি বারবার পড়তেন আর বারবার ভুলে যেতেন। এবার রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা আমার সামনে মেলে ধরো। এবার তিনি তার চাদরটা নবীজির সামনে মেলে ধরলেন। ফাগরাফা বিয়াদাই, রাসূল দুই হাত খাবল করে কি যেন ডাললেন। আল্লাহি, আল্লাহর কসম, রাসূলের হাতে কিছুই ছিল না। রাসূল বললেন, দুম্মু, আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা বাস করে বুকের সাথে লাগাও। ফাদামামতুহু, তিনি তার চাদরটা বাস করে নবীজির স্পর্শ লাগা ওই বরকতের চাদরটা তার বুকের সাথে একবার লাগালেন। তিনি বলেন, ফামা নাসিতু বাদাহু শাইআ, নবীজির স্পর্শ লাগা ওই চাদর মুবারক আমার বুকের সাথে লাগানোর সঙ্গে সঙ্গে আমি একবার যা শুনি, একবার যা পড়ি, জীবনে আর কোনোদিন সেটা বলি না। হযরত উমর রাদিয়াল্লাহু শাসন আমলে লোকজন সমস্ত মাসালার জিজ্ঞাসা করে তার কাছে। উমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আবু হুরায়রা প্রত্যেকটা মাসালা কুরআন হাদিস থেকে দলিল সহ দেয়, এত হাদিস কেমনে বলে? হাদিস বলে না বানায়া কথা বলে? পরীক্ষা করা দরকার। বলতেছে, আবু হুরায়রা, তোমাকে যদি আজকে 100 হাদিস মুখস্থ বলতে বলি, বলতে পারবা? উনি বলে, ইনশাআল্লাহ চেষ্টা করব। ওই দিক থেকে একজন কাতেব লাগছেন, তিনি দরজার ওই পারে বৈশা বৈশা লিখতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে 100 হাদিস মুখস্থ বলে দিলেন। এবার ওমর বলে, আবু হুরায়রা, আমি হচ্ছি খলিফা, খলিফাতুল্লাহি ফিল আরদ, নবীর আদেশ মানা যেই রকম কর্তব্য, খলিফার আদেশ মানাও তোমার কর্তব্য। আজকে থেকে আমার নির্দেশ হচ্ছে তুমি আর হাদিস বলতে পারবা না। উনি দ্বিতীয়বার প্রশ্ন করে নাই, কেন বলবো না, কি সমস্যা? খলিফা আদেশ করেছে, সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছেন। দিন যায়, রাত যায়, মাস যায়, 1 বছর পর ডাকায় আনছে। তোমাকে যে গত বছর 100 হাদিস বলতে বলেছিলাম, যদি আজকে আবার সেই হাদিসগুলি বলতে বলি, তুমি কি বলতে পারবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চেষ্টা করব ইনশাআল্লাহ। উনি আবার হাদিস বলা শুরু করলেন। ওই দিক থেকে কাতেব সব মিলাইতেছেন, মিলে কিনা। আমার প্রিয় ভাইয়ারা, এবার তিনি একটা একটা করে 100 হাদিস মুখস্থ বলে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলল, কাতেব বলো, আবু হুরায়রা গত বছর যেই হাদিসগুলি বলেছিল আর আজকে যেই হাদিসগুলি বলেছে, সঠিক হয়েছে না ভুল হয়েছে? কাতেব বলে, ওমর শোনো, বিগত বছর যেই হাদিসগুলি বলেছিল আর আজকে যেই হাদিসগুলি বলেছে, ভুল হবে দূরের কথা, জবরজের নক্তার ভুল হবে দূরের কথা, যেই সিরিয়ালে বলেছিল ওই সিরিয়ালেরও ভুল হয় না। আল্লাহ তাআলা এরকম রহমত দিয়া পাঠাইছে। 2 নম্বর দলিল, বুখারী শরীফের কিতাবুল উযুর হাদিস। আমার ভাইয়ারা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হানাত সালাতুল আসর। হযরত আনাস বলে, একদিন নবীজিকে দেখতে পেলাম, সময়টা ছিল আসরের নামাজের সময়। আওয়াজ দিয়া বলেন তো, কোন নামাজের সময়? আসরের নামাজের সময় রাসূলকে দেখতে পেলাম। লোকজন উজুর পানি খুঁজতেছিল, ফালাম ইয়াজিদু, কিন্তু কোথাও উজুর পানি পাওয়া যাচ্ছিল না। এমন সময় একজন সাহাবী রাসূলের জন্য 1 মশক পানি নিয়ে আসছেন, 1 জগ পানি নিয়ে আসছেন। আমার প্রিয় ভাইয়ারা, 1 মশক পানি দিয়া সর্বোচ্চ 1 জন, 2 জন বা 3 জন উজু করতে পারে। হযরত আনাস ইবনে মালিক বলে,
বিশ্বনবী তার মুবারক আঙ্গুল মুবারক পানির মধ্যে রাখলেন। আমি দেখতেছি নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হইতে শুরু করেছে। ও আমার আন্নাস, নবীজি সাহাবীদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, তোমরা ওযু করতে শুরু করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা পানি পান করলাম, একজন একজন করে ওযু করতে শুরু করলাম। আমাদের সকলের ওযু করা শেষ হয়েছে, কিন্তু ওযুর পানির কোনো কমতি হয় নাই। আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হলো, আনাস ইবনে মালিক বলো, কাম কুনতুম, তোমরা কতজন সাহাবী উপস্থিত ছিলা? আনাস ইবনে মালিক বলে, কুন্না 15 মিআত, ওই দিন আমরা উপস্থিত সাহাবী ছিলাম প্রায় 1500। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে শপথ করে বলি, আল্লাহর নামে কসম করে বলি, ওই দিন যদি আমরা 1500 সাহাবী না থেকে 1 লক্ষ সাহাবী থাকতাম, 1 লক্ষ সাহাবীর ওযু হয়ে যেত, আমাদের কারো ওযুর কোনো কমতি হতো না। আল্লাহু আকবার। এইরকম রহমতের নবী আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন আদর্শ স্বরূপ। বলেন, এই আদর্শ কি মাইনাস করা যাবে? এই আদর্শ মাইনাস করা যাবে? মাইনাস করা যাবে না। তো আমাদেরকে অনুসরণ করা লাগবে। কেমনে অনুসরণ করবেন? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলের আদর্শ তোমরা মেনে নাও। এখন আদর্শ কোন দিক থেকে মানবেন? আমাদের সমাজে আশেকে রাসূলের অভাব নাই। রবিউল আউয়াল মাস আসলেই কিশোরী জিলাপি বন্টন নিয়ে মারামারি পর্যন্ত হয়। কতক্ষণ এইরকম আশেক আছে না নাই? মুখ দিয়া নবীজির আশেকের ফেনা তুলে ফেলে, অথচ নাস্তিকরা যখন আমার রাসূলকে নিয়ে কার্টুন তৈরি করে, রাষ্ট্র ধর্ম থেকে যখন বিসমিল্লাহ সরানোর ষড়যন্ত্র করা হয়, ওই সময় ওই আশেকদেরকে রাস্তায় পাওয়া যায় না। কতক্ষণ ঠিক না ঠিক? এরকম আশেক হওয়া যাবে? আশেক কেমন হওয়া লাগবে নবীজি নিজেই বলে গেছেন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 72 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله ونفسه والناس أجمعين وفي رواية أخرى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চাইতে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত না করবে। তার মানে কি শুধু মুখে মহব্বত করলেই হয়ে যাবে? মহব্বতের মানদণ্ড আছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতের অনুসরণ করলো, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। তার মানে মুখে বললে হবে না, সুন্নতের বাস্তব আমল আপনাকে করা লাগবে। কয় দিক থেকে করবেন? নবীজি বলেন 3 দিক থেকে করা লাগবে। 1, নিজের জীবনের চাইতেও বেশি। 2, নিজের সম্পদের চাইতেও বেশি। 3, পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও বেশি। বলি সুবহানাল্লাহ। 3টা বিষয়ে 3টা উদাহরণ দিব আপনাদের সামনে। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে তাকান। 1, নিজের জীবনের চাইতেও বেশি। 2, নিজের সম্পদের চাইতেও বেশি। 3, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি। আমার ভাইয়ারা, 1 নম্বর উদাহরণ, সম্পদের চাইতেও বেশি মহব্বত করা লাগবে। আল্লাহর আদেশ, ইসলামের আইনগুলি নিজের সম্পদের মায়ার চাইতেও বেশি মহব্বত করা লাগবে, আনুগত্য করা লাগবে। দলিল, জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম আহমদ আল হাকিম নাইসাপুরী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এক সাহাবী, গরীব সাহাবী, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি রাজুলিন নাখলা, আমার বাড়ির পাশে একজন লোক আছে, তার অনেকগুলি খেজুর গাছ আছে।
একটা খেজুর গাছ, গাছটা তার জায়গায়, কিন্তু আমার উঠানের উপর চলে আসছে। আপনি তারে বলেন হয় গাছটা সে আমারে দিয়া দিক, আর না হয় গাছটা সে কেটে ফেলুক। এবার নবীজি বললেন, আমার ভাই, তুমি তোমার গাছটা হয় কেটে ফেলো, অথবা এই গরিব সাহাবীকে গাছটা দিয়ে দাও। আতিহা ইয়া বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি তোমার গাছটা এই গরিব সাহাবীরে দিয়ে দাও, বিনিময়ে আমি ওয়াদা করতেছি আল্লাহ তাআলা তোমার জান্নাতে একটা গাছ দিয়ে দিবেন। ফাহাবাব হাদিসে আসছে, কিন্তু ওই ব্যক্তি অস্বীকার করেছে। কারণ অনেক মানুষের কাছে দুনিয়ার নগদের সামনে পরকালের বাকির মূল্য তুচ্ছ। জান্নাতের গাছ কেমন হবে তার কল্পনাও তার কাছে নাই। বলেন তো, জান্নাতের গাছটার দাম কম হবে না বেশি হবে? যে আওয়াজ দিচ্ছেন, কম হবে না বেশি হবে? বুখারী শরীফের হাদিস। গাছটা কত বড় হবে, গাছটা কত দামি হবে আমি জানি না, তবে গাছটা কেমন অনুমান আপনাদের সামনে দিয়ে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام। নবীজি বলেন, জান্নাতে একটা গাছ আছে, যখন এই দুনিয়ার কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে একটা গাছ রোপণ করে দেয়। আমার ভাইয়ারা, গাছটা কেমন হবে? নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা, দুনিয়ার তেজস্বী কোনো একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কত বছর? মিয়া সাহেব, এই 100 বছর দুনিয়ার 100 বছর না। সূরাতুল মারিজ আয়াত নাম্বার 4, আল্লাহ তাআলা বলেন, আর 50,000 বছর পরকালের মাত্র একদিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন তো গাছ তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে লাভ হবে না লস হবে? নবীজি বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান থাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলেই পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, পৃথিবীতে 2টা কালেমা আছে এইরকম, যেই 2টা কালেমা আল্লাহর কাছে খুব প্রিয়, মুখে বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় ওজনে সবচাইতে ভারী। শব্দ 2টা কি? এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, যখন কোনো বান্দা জবান থেকে মহব্বত নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত জায়গাটুকু সব দ্বারা পরিপূর্ণ করে দেয়, এবং জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়। গাছটা কেমন? নবীজি বলেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা 100 আম। যদি কোনো ঘোড়া 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। রাসূল বললেন, ও ভাই, তুমি তোমার গাছটা এই সাহাবীকে দিয়ে দাও, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে একটা গাছ দিবে। ফাআবা, সে অস্বীকার করেছে। এবার লোকটা যখন চলে গেল, পার্শ্বে একজন সাহাবী ছিল, নাম তার আবু দাহদা। উনি পিছন পিছন গেলেন, গিয়া বলে, ভাই, তুমি তোমার গাছটা আমার কাছে বিক্রি করো, আমি আমার খেজুর বাগানটা তোমারে দিয়া দিব, বিনিময়ে নবীজির জান্নাতের ওই গাছটা আমি চাই। এবার বলে, তোমার বাগানে গাছ কয়টা আছে বলো? আবু দাহদা বলে, ভাই, আমার খেজুর বাগানে গাছ আছে 600, তুমি তোমার একটা গাছ দিবা, বিনিময়ে আমি 600 গাছের খেজুর বাগান তোমারে দিয়া দিব। গাছ বিক্রি করছে, নিয়ে আসছে কি না? রাসূলের কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ ইশতারাইতু হাযিহি নাখলা। ও নবী, আপনি যেই গাছটা কিনতে চেয়েছিলেন, যেই গাছটা আপনার কাছে বিক্রি করে নাই, আমি সেই গাছটা কিনে নিয়ে আসছি। বলে, কেমনে আল্লাহ? বলে, হুজুর 600 গাছ দিছি, বিনিময়ে সেই গাছটা আমারে দিয়ে দিছি। বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজি মুস্কি মুস্কি আসতেছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরারান,
নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বারবার একটা কথা বলতেছিলেন, ও আবু দাহদা, তুমি এমন এক ব্যবসা করেছো, দুনিয়ার একটা গাছের জন্য 600 গাছ বিসর্জন দিয়েছ। আল্লাহ তাআলা শত 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 খেজুরের বাগান তোমার জন্য প্রস্তুত করতেছেন। এবার তিনি বাগানে আসছেন, আয়েশা বিবিরে বলে, বিবি তাড়াতাড়ি বাগান থেকে বের হও। বলে কেন? বলে আমাদের বাগানটা একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। মিয়া সাহেব বলেন তো দেখি, যদি আমাদের এলাকার মহিলা হইতো কি বলতো? আমাদের এলাকার মহিলা হইলে মানতো না যে একটা গাছের জন্য 600 গাছ বিক্রি করছো, পাগলে পাইছে তোমারে। কিন্তু বিবি কেমন ছিলেন? হাদিসে আসছে, আবু দাহদা যখন বলছে তাড়াতাড়ি বাগান থেকে বের হও, একটা গাছের জন্য 600 খেজুর গাছ বিক্রি করে দিছি, নবীজি জান্নাতে একটা গাছ দিবেন। এবার বিবি বলতেছেন, স্বামী কদ রবিহাল বাই, আপনি যে ব্যবসাটা করছেন দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা। তাহলে সাহাবী নবীর মহব্বত সম্পদে কম করছে না বেশি করছে? জয় বলেন, কম না বেশি? মুখ দিয়া বললে হবে না, সম্পদে যেতে বেশি মহব্বত করা লাগবে। দুই, বলে ওয়ান্নাসি আজমাইন, পিতামাতা হোক সন্তান হোক পৃথিবীর সকলের কাছ থেকে বেশি মহব্বত করা লাগবে। আল মাজমাউজ জাওয়াইদ ও মামবাউল ফাওয়াইদের মধ্যে ইমাম নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন, লাম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাল মাদিনা, বিশ্ব নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার সমস্ত লোকজন নবীজিকে মহব্বত করে সাক্ষাৎ করতে এসেছে। ছোট্ট একটা বাচ্চা শিশু আসছে, নাম তার তলহা। বলেন তো কি নাম বললাম? নাম তার তলহা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, ও নবী, মদিনার সবাই আপনারে মহব্বত করে, আমি তলহা আপনারে মহব্বত করি। রাসূল মুস্কি মুস্কি আসতেছেন, কারণ ফাহুয়া গোলাম, সে ছোট্ট মানুষ, 7 থেকে 8 বছর বয়স। তলহা বুঝতেছে নবীজি আমার কথা বিশ্বাস করতেছে না। এবার তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা, ও নবী আপনি আমারে আদেশ করেন, আপনি এই মুহূর্তে যা আদেশ করবেন আমি তলহা সঙ্গে সঙ্গে সেই কাজটা করব। নবীজি বলেন, তলহা যাও, ইযহাব ফাকতুল আবাক, ওই যে তোমার আব্বা দাঁড়ায় আছে, যাও যাও তোমার আব্বার কল্লাটা কাইটা আমার সামনে নিয়ে আসো। হাদিসে আসছে, দেরি করে নাই, রাসূল আদেশ করছে, সঙ্গে সঙ্গে দৌড় দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের পিতা মাতার চাইতে বেশি মহব্বত করতেন। এবার রাসূল ডাক দিয়ে বলে, তলহা দাঁড়াও, দুনিয়াতে পিতা মাতার সম্পর্ক নষ্টের জন্য আমি আসি নাই, বরং সম্পর্ক জোড়া দিতে আমি আসছি। তোমার এই কথা আদেশ করছি তোমাকে পরীক্ষা করার জন্য, যাও তুমি তোমার পরীক্ষায় 100 পাস করেছো। তুমি যেহেতু আমারে ভালোবাসো, আজকে থেকে আমি নবীও তোমারে ভালোবাসি। আমার ভাইয়েরা, দিন যায় রাত যায়, কিন্তু তলহা রাসূলের কাছে আসে না। ফালাম্মা মারিদা, যখন সে অসুস্থ হয়ে গেছে, রাসূল বলেন, কি ব্যাপার, তলহা আসে না কেন? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তলহা অসুস্থ। সঙ্গে সঙ্গে নবীজি তলহাকে দেখার জন্য তার বাড়ি চলে আসছে। তলহাকে দেখার পর নবীজি বলেন, ও তলহার বাবা শোনো, আমার মন বলতেছে তলহা আর বেশি দিন বাঁচবে না, বেশি সময় তার হায়াত নাই। আমি নবীর অনুরোধ হচ্ছে, আদেশ হচ্ছে, তলহা মারা গেলে আমাকে জানাইবা, আমাকে সংবাদ দিবা, আমি তলহার কাফন দাফনের ব্যবস্থা করব, নিজে জানাজা নামাজ পড়াবো এবং কবরস্থ আমি নিজ হাতে তারে করব। এবার যখন নবীজি চলে আসলেন, তলহা বললে, ও বাবা, রাসূল কি বলেছে? এবার বলে, তলহা, রাসূল বলে যে তোমার নাকি আর বেশি দিন হায়াত নাই, হয়তো রাতেই মারা যাইতে পারো। নবীজির আদেশ হচ্ছে তার যাতে আমরা সংবাদ দেই, তিনি আয়েশা তার তোমার জানাজার নামাজ পড়াবে। এবার তলহা বলে, ও আমার বাবা শোনো, ইদফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি, যদি আমি রাতের বেলায় মারা যাই, রাতের বেলায় আমার কাফন দাফন করবা। ফালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে সাবধান, রাসূলকে রাতের বেলায় জানাইবা না। এবার রাতের বেলায় মারা গেছেন, রাতের বেলায় কাফন দাফন হয়েছে, রাসূলকে জানানো হয় নাই। ফাখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা,
পরের দিন সকালবেলায় রাসূলকে যখন জানানো হলো, রাসূল বলে আমাকে আগে জানাও নাই কেন? তলহার বাবা বলে ইয়া রাসূলুল্লাহ, জানাইতে চেয়েছিলাম কিন্তু তলহায় নিষেধ করেছে। মহব্বতটা ভালো করে বুঝেন। বিশ্বনবী জানাজায় আসবেন, ঔসল্লি আলাই, নিজে নামাজ পড়াবেন, কাফন দাফন পড়াবেন, কবরে নামবেন, তার যে সৌভাগ্য আর কি ছিল। কিন্তু তল্লা এত সৌভাগ্যবান হওয়ার পর নিষেধ কেন করলেন? নিষেধ করছেন একটাই কারণ, বলে ইন্নী আখাফু আলাইহি আলাল ইয়াহুদ, আমি তল্হা ভয় পাচ্ছি রাসূল যখন রাতের বেলায় আমার বাড়িতে আসবে, মাঝে একটা ইহুদির বাড়ি আছে, যদি ইহুদি রাসূলকে আক্রমণ করে, রাসূলকে কষ্ট দেয়, আমার জানাজায় আসবে, অথচ নবীজির কষ্ট হবে, এটা আমি সহ্য করি না। শুধুমাত্র রাসূলের মহব্বতে, রাসূলের জীবন রক্ষার্থে রাসূলকে আসতে নিষেধ করেছি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাসূলের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল এক দৌড়ে তল্লার কবরের পাশে আসছে, সাহাবাদেরকে নিয়ে হাত উঠাইছেন এবং দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকা তলহা, আল্লাহ তুমি তল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমি রাসূল সন্তুষ্ট। তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি, আল্লাহ এমন ভাবে সাক্ষাৎ করো, তলহা তোমাকে দেখবে, তুমি আল্লাহ তলহাকে দেখবা, তলহা তোমাকে দেখে মুস্কি মুস্কি হাসবে, তুমিও আমার সাহাবী তলহাকে দেখে মুস্কি মুস্কি হাসবা। মহব্বত কি মুখ দিয়া করছে না জীবন দিয়া করছে? 3 নম্বর উদাহরণ, নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা লাগবে। মহব্বত মানে বাস্তব জীবনে আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলি মানতে হবে, নিজের জীবন উৎসর্গ করে হলো। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্ববিখ্যাত কিতাব মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে এবং জগৎ বিখ্যাত আলেম আল্লামা সফিউর রহমান মুবারকপুর রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর রাহিকুল মাকতুম হাদিসটি উল্লেখ হয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হানজালা। বলেন তো কি নাম বললাম? আমার ভাইয়ারা, উহুদ যুদ্ধের সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছুটিতে ছিলেন, ওই সময় তার বিবাহ ছিল। এবার উহুদ যুদ্ধ যখন চলতেছে, হানজালার বাসর রাত, কে যেন বলতেছে আজকে উহুদ যুদ্ধে নবীজি শহীদ হয়েছে। হানজালা বলে, ও আমার স্ত্রী, উহুদের ময়দানে আমার রাসূল শহীদ হয়েছে, আর আমি তোমার সাথে রাত্রি যাপন করব এমনটা হতে পারে না। আমি চলে যাচ্ছি, হয়তো আমি ফিরতেও পারি, নাও ফিরতে পারি। যদি আমি মারা যাই, শহীদের সম্মান পাবো। সানাজমাউ ফিল জান্নাহ, হতে পারে আল্লাহ তাআলা তোমার সাথে জান্নাতে আবার আমাদের সাক্ষাৎ করায়া দিবেন। আমার প্রিয় ভাইয়ারা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধ করতে করতে একটা সময় শহীদ হয়েছে। উহুদ যুদ্ধের শেষে নবীজি সমস্ত শহীদদের লাশ একত্রিত করেছে। সময় কান্না করতে করতে হযরতে হানজালার স্ত্রী উহুদের ময়দানে চলে এসেছে। সাহাবায়ে কেরাম বলেন, ও হানজালার স্ত্রী, তুমি কেন কান্না করো? তোমার তো সৌভাগ্য, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার তো কোনো কষ্ট হওয়ার কারণ নাই। হানজালার স্ত্রী বলে, আমি কান্না করি, আমি পেরেশান, হানজালা মারা গেছে এই জন্য না, আমার টেনশন হচ্ছে গত রাত ছিল আমাদের বাসর রাত, ওয়াকানা জুনুবান ফিল লাইল, গত রাত্রে আমার স্বামী অপবিত্র ছিল, শুধুমাত্র রাসূলের সংবাদ শুনে সে গোসল করার সময় পায় নাই, যুদ্ধের ময়দানে চলে এসেছে এবং সে শহীদ হয়েছে। আমি এসেছি একটাই কারণ, আমার স্বামী অপবিত্র নাপাক, তাকে যেন গোসল দেওয়া হয়। নবীজি বলেন, ও আমার সাহাবারা, হানজালার লাশ আনো, গোসলের ব্যবস্থা করো। কিন্তু তামাম উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও লাশ পাওয়া যাচ্ছে না। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, পেরেশান হবেন না, আপনার হানজালার গোসলের ব্যবস্থা দুনিয়ায় করা লাগবে না। قد غسلت له الملائكة বিমাইত তাসলিম,
আল্লাহর ফেরেশতারা জান্নাতের তসলিম নামক নহরের পানি দিয়া আপনার সাহাবী হযরতে হানজালার গোসল করায়া দিছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন কাফন পরাচ্ছিলাম আমরা দেখেছি হানজালার চুলের গোড়া থেকে টপ টপ করে পানি পড়তেছে। মোহব্বত কি মুখে করছে না জীবন দিয়ে করছে? আমাদের অনুসরণ করা লাগবে জীবন দিয়া না মুখে মুখে? জীবন দিয়া করা লাগবে। সর্বশেষ দলিল শুনেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস এবং মুসনাদে আহমদের হাদিস। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ যুদ্ধের সময় বাআসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদ যুদ্ধের সময় নবীজি আমাকে প্রেরণ করলেন, ও যায়েদ যাও যাও, উহুদ যুদ্ধে আমার একজন সাহাবী আছে, নাম তার সাদ ইবনে রাবিয়া, তারে খুঁজে বের করো, যদি তারে জীবিত পাও ফাকরাউহু মিন্নি আসসালাম, আমার সাহাবী হযরতে সাদকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা, বলি সুবহানাল্লাহ। বিষয়টা মনে বুঝেন নাই? দুনিয়ার হাজারো হাজার লাখ লাখ উম্মত নবীজিরে সালাম দেয়, আর নবীজি বলে আমার সাহাবী সাদরে জীবিত পাইলে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। উহুদ যুদ্ধের সময় শুধুমাত্র রাসূলকে বাঁচাইতে গিয়া নিজের শরীরে 70টা তরবারির আঘাত আসছে, 70টা তীর তরবারির আঘাত তার শরীরে আসছে, কিন্তু একটা আঘাত রাসূলের শরীরে লাগতে দেয় নাই। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠ তন্ন তন্ন করে খুঁজতেছেন, কিন্তু কোথাও সাদকে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে উহুদের মাঠের সর্বশেষ সীমানায় দেখে একজন লোক মাটির সামনে গড়াগড়ি কাচ্ছে, বলে ভাই তোমার নাম কি সাদ নাকি? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের নন্দিত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, যিনি কুরআন এবং হাদিসের আলোকে তত্ত্বভিত্তিক আলোচনা করে থাকেন, আমাদের সকলের প্রিয় মুখ হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের পক্ষ থেকে হুজুরকে সাধুবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াইতেছি না, হুজুর চলে আসছেন, হুজুর ওনার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করবে। তো আমি যে কথা বলতেছিলাম আমি 1 মিনিটই শেষ করে দিচ্ছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু বলতেছে, উহুদের ময়দানে আমি সাদকে খুঁজে পেলাম, বললাম ভাই তোমাকে রাসূল সালাম জানিয়েছেন। উনি রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, অবিহি সাবউনা দরবাতান, কারণ তার শরীরে 70টা তরবারির আঘাত ছিল, বলি সুবহানাল্লাহ। এবার সাদকে জিজ্ঞাসা করো, সাদ কাইফা তাজিদু, তুমি কেমন আছো? সাদ বলে আমি খুব ভালো আছি। কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ও যায়েদ রাসূলকে বলবা তিনি যাতে কষ্ট না পায়, মন খারাপ না করে। উহুদের ময়দানে আমার মরণ হয়ে যাবে, হয়তো আমি শহীদ হব। ইন্নী আজিদু রিহাল জান্নাহ, 70টা তরবারির আঘাত আমার শরীরে লেগেছে, হয়তো আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব, তবে আমার কোনো কষ্ট নাই, কারণ এই উহুদের মাঠে বসে আমি আমার নাক দিয়া জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জান, মাল এবং পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহর আদেশ এবং নবীজির তরিকা মানার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। বিশেষ করে এই মাহফিল যারা আয়োজন করেছেন সমস্ত ভাইদের জন্য দোয়া আছে, এবং যারা টাকা পয়সা পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।